বাংলার কোনো এক প্রত্যন্ত গ্রাম, নদীর পাড়ে বিশাল এক জমিদার বাড়ি, এখন পরিত্যক্ত। গ্রামবাসী বলে, সন্ধে নামলেই ওই বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসে। রাত গভীর হলে কারো গলায় শীতল হাত রাখার অনুভূতি হয়। কারণ এই বাড়িতে লুকিয়ে আছে শতবর্ষ পুরনো এক অসমাপ্ত প্রেমের কাহিনী। গরিব ঘরের মেয়ে কুসুম ছোটবেলা থেকেই পরিশ্রমী, সুন্দরী ও স্নিগ্ধ। জমিদারের ছেলে আনন্দ শহরে পড়াশোনা করলেও গ্রামের মুক্ত আকাশে বেড়ে উঠেছে। কুসুমের সাথে তার আলাপ হয় পুকুর ঘাটে। আলাপ থেকে বন্ধুত্ব, আর সেখান থেকে জন্ম নেয় অচিন এক ভালোবাসা। তারা গোপনে গোপনে দেখা করে বাঁশবাগানের আড়ালে, নদীর ধারে। দুজনেই স্বপ্ন দেখে একদিন সবাই মেনে নেবে তাদের প্রেম। জমিদার পরিবার জানার পর ভয়ঙ্কর রাগে ফেটে পড়ে। তাদের কাছে গরিব ঘরের মেয়ের সাথে সম্পর্ক করা মানেই অপমান। আনন্দকে আটকানো হয়, বাইরে যাওয়া নিষেধ। কুসুমকে গ্রামের লোকজনের সামনে অপমান করা হয়, তবুও প্রেম থামে না। আনন্দ পালিয়ে এসে কুসুমকে বলে, আমি তোকে ছাড়া বাঁচব না। এক ঝড়ের রাতে জমিদারের লোকজন কুসুমকে ধরে নিয়ে আসে। তাকে অন্ধকার কুঠুরিতে আটকে রেখে অকথ্য নির্যাতন করে। শেষ পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। আনন্দকে বোঝানো হয় কুসুম পালিয়েছে, আর ফিরে আসবে না। কিন্তু কিছুদিন পর সে সত্যি জানতে পারে। শোকে পাগল হয়ে যায় আনন্দ, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, দিনের পর দিন কুসুমের নামে বিলাপ করতে থাকে। একদিন ভোরবেলায় জমিদার বাড়ির উঠোনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু মুখে তখনও ছিল কুসুমের নাম। কুসুমের আত্মা শান্তি পায়নি। সে প্রতিদিন রাতের অন্ধকারে জমিদার বাড়ির করিডোরে ঘুরে বেড়ায়। গ্রামের মানুষ বলে, মাঝরাতে লম্বা চুলের এক মেয়েকে দেখা যায়। সাদা শাড়ি পরা, তার পায়ের শব্দ নেই, শুধু গলা ভেসে আসে, আনন্দ, আমি এসেছি। অনেকেই কুসুমের কান্না শুনে অসুস্থ হয়ে পড়েছে। কেউ কেউ নাকি তার ছায়া দেখে উন্মাদ হয়েছে। জমিদারের বংশধররা অকাল মৃত্যুতে একে একে নিঃশেষ হয়ে যায়। গ্রামবাসী বলে, এ কুসুমের প্রতিশোধ। আজও ওই বাড়ি পরিত্যক্ত, কেউ সাহস করে ভেতরে ঢোকে না। কিন্তু পূর্ণিমার রাতে জানালায় দাঁড়িয়ে লম্বা চুলে ঢাকা এক মেয়েকে দেখা যায়। কেউ কাছে গেলে ঠান্ডা হাওয়া এসে তাকে পেছনে ফেলে দেয়। অনেকেই বলে, আনন্দেরও আত্মা এখনো সেই বাড়িতে বন্দী। দুই আত্মা আজও একে অপরকে খুঁজে বেড়াচ্ছে। তাদের কাহিনী অসমাপ্ত, তাই এ বাড়ি অভিশপ্ত। কুসুম ও আনন্দের ভালোবাসা মৃত্যুর পরেও শেষ হয়নি। গ্রামের মানুষ বলে, যেখানে প্রেম অপূর্ণ থাকে সেখানে আত্মা শান্তি পায় না। সেই জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে ভালোবাসা ও প্রতিশোধের নীরব সাক্ষী হয়ে।